नमस्कार बंधुरा आशा करी आपनारा सबाई खूब भालो आछेन। गरमेर जोन्नो आजके पारफेक्ट एक रेसिपि आपनादेर साथे शेयर करब। और जे रेसिपिटा आजके शेयर करब तार जोन्नो जे समस्त इनग्रेडिएंट्स लागे सेगुलो आमार आपनार बाड़ीते सब समयई थाके। ड्रीम रेलिशेर पक्ष थेके आपनादेर सबाइके जानाई सादर आमंत्रण। और आमार आजकेर रेसिपि हलो दई फुलकी बा दई फुलुरी। दई फुलकी बानानोर जोन्नो एखाने बेसन नियेछि 2 काप। एबार एई बेसनेर मध्य प्रथमेई दिये देब 2টো कुचोनो पेঁয়াজ, काँचा लंका कुचि, दिये दिচ্ছি কিছুটা कुचोनो धने पाता, स्वाद मतन लवण, रंगेर जोन्नो दिये दिচ্ছি अल्प करे एकटू हलुद और हाफ चामच काश्मीरी लंका गुঁড়ো। एबारे এই সমস্ত উপকরণ বেসনের সাথে প্রথমে খুব ভালো করে মিশিয়ে নেব। আর যখন সমস্ত কিছু খুব ভালোভাবে মেশানো হয়ে যাবে তারপরে অল্প অল্প করে জল দিয়ে বেসনটাকে মেখে নেব। তবে একবারে কিন্তু বেশি জল দেওয়া যাবে না, তাহলে বেসনটা যদি পাতলা হয়ে যায় তাহলে ফুলুরিগুলো আর ভাজা যাবে না। সেজন্য অল্প অল্প করে জল দিয়ে এরকম ভাবে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। ফুলুরির জন্য বেসনটা কিন্তু এখন একদম মাখা হয়ে গেছে। এবারে তাহলে চলুন ফুলুরিগুলো ভেজে নিই। আর ফুলুরিগুলো ভাজার জন্য তেলটা আগে থেকেই গরম করতে দিয়েছিলাম। এবার এরকম ছোট ছোট করে ফুলুরিগুলোকে ভেজে নেব। এর থেকে বেসনটা যদি বেশি পাতলা হয়ে যেত তাহলে কিন্তু ফুলুরিগুলো ঠিক মতন ভাজা যেত না। সেই জন্য বেসনটাকে একটু গাঢ় করেই মাখতে হবে। এইভাবে ফুলুরিগুলো দিয়ে দুটো সাইড খুব ভালো মতন ভেজে নেব। আর তারপরে যখন এরকম লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন একটা ঝাঁঝরির সাহায্যে ফুলুরিগুলো তেল থেকে তুলে তেল ঝরিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। আর এইভাবে যখন সবকটা ফুলুরি ভাজা হয়ে যাবে তখন ফুলুরিগুলোকে 5 থেকে 10 মিনিটের জন্য জলের মধ্যে চুবিয়ে রাখতে হবে। আর এইভাবে 10 মিনিট যদি ফুলুরিগুলো জলের মধ্যে চুবিয়ে রাখা যায় তাহলে কিন্তু খুব সুন্দরভাবে ফুলুরিগুলো নরম হয়ে যাবে। আর যে জলের মধ্যে আমি ফুলুরিটা বানাবো এবারে তাহলে চলুন সেই জলটা বানিয়ে নিই। এখানে একটা পাত্রের মধ্যে কিছুটা জল দিয়ে এবারে ওর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে একটু লবণ, কুচনো ধনে পাতা আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এবারে জলের সাথে সমস্ত কিছু খুব ভালো মতন মিশিয়ে যে ফুলুরিগুলো আমি তৈরি করেছিলাম এবারে সেই ফুলুরিগুলো জলের মধ্যে দিয়ে দেব। আর এইভাবে জলের মধ্যে দিয়ে একটা চামচের সাহায্যে সমস্ত ফুলুরিগুলোকে জলের সাথে ভালোভাবে মিশিয়ে তারপরে চাপা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। এবার দই ফুলুরি বানানোর জন্য চলুন দইটা বানিয়ে নিই। আর এখানে নিয়েছি আমি 400 গ্রাম দই। এবারে দইটাকে একটু পাতলা করে নেওয়ার জন্য এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ জল। কারণ দইটা যদি পাতলা না হয় তাহলে কিন্তু ফুলুরির মধ্যে দইটা ঠিক মতন ঢুকবে না। সেই জন্য এখানে দইয়ের মধ্যে জলটা কিন্তু অবশ্যই দিতে হবে। আর দইয়ের মধ্যে জলটা দিয়ে দেওয়ার পর এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ভাজা জিরে গুঁড়ো, স্বাদ মতন লবণ, 1 চামচ চিনি আর একদম সামান্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আর এবারে যেটা দিচ্ছি সেটা হলো থেতো করা রসুন। আপনারা চাইলে রসুনটা স্কিপ করতে পারেন, তবে দিয়ে দিলে কিন্তু টেস্টটা আরও অনেক ভালো হয়। এবারে এই সমস্ত উপকরণ দইয়ের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। ব্যাস, দই ফুলকির জন্য দইটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার 10 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। এখান থেকে কয়েকটা করে ফুলুরি নিয়ে আলতো হাতে চেপে ফুলুরি থেকে যতটা সম্ভব জল চেপে বার করে দইয়ের মধ্যে দিয়ে দেব। আর এইভাবে সমস্ত ফুলুরি দইয়ের মধ্যে দিয়ে তারপরে একটা চামচের সাহায্যে ফুলুরিগুলোকে দইয়ের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। তবে দই ফুলকি কিন্তু এখনই রেডি হয়ে যায়নি। এর টেস্টটা আরেকটু বাড়িয়ে নেওয়ার জন্য আপনাদের আর একটা স্টেপ করতে হবে। আর সেটা হলো একটা তড়কা এবার বানিয়ে নিতে হবে। আর তড়কাটা বানিয়ে নেওয়ার জন্য এখানে একটা তড়কা প্যান নিয়ে এর মধ্যে পরিমাণ মতন সর্ষের তেল নিয়ে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা শুকনো লঙ্কা, 1 চামচ মৌরি আর 1 চামচ গোটা জিরে। তবে গোটা জিরেটা দেওয়ার সময় আমার ক্যামেরাটা অফ হয়ে গিয়েছিল, সেই জন্য জিরেটা আপনাদের দেখাতে পারলাম না। এবারে এই 3টে উপকরণ 1 থেকে 1.5 মিনিট মতন ফ্রাই করে দই বড়ার ওপরে দিয়ে দেব। আর তড়কাটা দিয়ে দেওয়ার পর চাপা দিয়ে রেখে দেব আরো 10 মিনিটের জন্য, যাতে এই তড়কার সমস্ত স্মেলটা দই ফুলকির মধ্যে খুব ভালোভাবে মিশে যায়। আর তারপরে 10 মিনিট পর চাপাটা খুলে একবার ভালোভাবে মিশিয়ে সার্ভ করে দিন দই ফুলকি। তাহলে বন্ধুরা এই গরমে অবশ্যই একবার এইভাবে দই ফুলকি বানিয়ে নিন। আশা করি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। আর যদি ভালো লাগে কমেন্ট সেকশনে আমাকে জানাতে কিন্তু ভুলবেন না। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইবের অনুরোধ রইল। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে।